আমি আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে শোনা আর আমার নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। আমি সেই পার্থক্যগুলি লক্ষ্য করেছি। সকাল থেকে সমস্ত মিলগুলি ঘুরছি, আরও ঘুরব। আমি শুধু আপনাদেরকে বলবো, একটি বিশেষ প্রেক্ষাপটে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই মিলগুলি বন্ধ হয়েছে এবং এই মিলগুলি বন্ধ হয়েছে মিলের শ্রমিকদেরকে কিন্তু শূন্য হাতে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব নেত্রী শেখ হাসিনা, শিল্প বান্ধব নেত্রী শেখ হাসিনা শ্রমিকদেরকে ন্যায্য পাওনা দিয়ে তাদেরকে বিদায় করেছেন। তো আজকে আসলাম একটি ভিন্ন প্রেক্ষাপট এবং ভিন্ন লক্ষ্য নিয়ে। আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি যে যারা এই মিলগুলি লিজ দিয়েছেন এক একটি শিল্প কলকারখানা করার জন্য, তারা আশানুরূপ কোনো ফলাফল দিতে পারে নাই। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ছিল যে যারা কর্মরত শ্রমিক ছিল তাদেরকে ন্যায্য টাকা দিয়ে বিদায় দিয়ে আবার এই মিলগুলিতে এই জাতীয় শিল্প কারখানা গড়ে উঠবে, যাতে করে এই এলাকায় যারা স্কিল্ড লেবার শ্রমিক রয়েছে তাদেরকে যাতে এই মিলগুলিতেই আবার চাকরিতে পুনর্বহাল করতে পারে, তারা যাতে কাজে যোগদান করতে পারে। আমি আপনাদেরকে এখানে যারা এই মিলের যারা সংশ্লিষ্ট লোকেরা আছেন বিভিন্ন মিলের, আমি আপনার এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের মানুষ হিসাবে, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমি আপনাদের প্রত্যাশা অনুযায়ী যেটি করা প্রয়োজন সেটি আমি করব ইনশাল্লাহ। আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য নিয়ে আমাকে এই মন্ত্রণালয় দিয়েছেন, আমি সেই মন্ত্রণালয়ের সমস্ত বিষয়গুলি দেখে আমি এগিয়ে যাব। তবে আপনাদেরকে জানার জন্য বলবো, সেটি হলো আমরা ইতিমধ্যেই 6টি মিল আমরা চালু করেছি। গত পাট দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই 6টি মিলের কার্যক্রম উদ্বোধন করেছেন। Voice of Tiger.